বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে অক্টোবরের প্রথম ২৯ দিনের রেমিটেন্স প্রবাহ বার্ষিক ভিত্তিতে ১০.২% বৃদ্ধি পেয়ে ২,৪৩২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল ২,২০৮ মিলিয়ন ডলার। চলতি অর্থ বছরে জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা ১০,০১৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের একই সময় ছিল ৮,৭৫০ মিলিয়ন ডলার। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার ও রেমিটেন্স প্রবাহে অভূতপূর্ব বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও আস্থার পুনর্জাগরণের ইঙ্গিত দিচ্ছে। এই ধারাবাহিক অগ্রগতি বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা ও ভারসাম্যের উপর চাপ হ্রাস এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নীতির কার্যকারিতা নির্দেশ করে। বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.১৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল BPM-6 পদ্ধতিতে হিসেব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৭.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। মোট রিজার্ভের ভিত্তিতে এই পরিমাণ প্রায় ৫.৫ মাসের আমদানি ব্যয়ের সমান। আর IMF এর পদ্ধতিতে হিসেব করলে তা সামান্য কম, প্রায় ৫ মাসের সমান। যদিও এটিকে অত্যন্ত স্বস্তিদায়ক অবস্থা বলা যায় না, তবুও বর্তমান পরিস্থিতি মোটের উপর স্বস্তিদায়ক বলে বিবেচিত হচ্ছে। অর্থনৈতিক স্বস্তি এনে দেওয়া এই পরিবর্তনের মূল কারণ হল রেমিটেন্স প্রবাহে অভূতপূর্ব বৃদ্ধি, যা ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শুরু হয়। এই প্রবাহ বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও দেশের অর্থনৈতিক সহনশীলতার জন্য এক আশার আলো হিসেবে দেখা হচ্ছে। ২০২৪-২৫ অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে রেকর্ড সৃষ্টি করেছে, যা ২০২০-২১ অর্থ বছরের আগের রেকর্ড ২৪.৭৭ বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি। এই গতি ২০২৫-২৬ অর্থ বছরেও অব্যাহত রয়েছে। চলতি অর্থ বছরে প্রথম ৩ মাসে রেমিটেন্স এসেছে ৭.৫৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ১৬.২৩% বেশি। অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী মহল লক্ষ্য করেছেন যে এই অসাধারণ রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল করার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এই তহবিলগুলো কেবল বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করেনি, বরং টাকার বিনিময় হারও স্থিতিশীল করেছে, ফলে জাতীয় মুদ্রার উপর চাপ কমেছে। IMF এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলভলিং সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সঞ্চিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের PRI চেয়ারম্যান ড জাহিদ সাত্তার বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার হয়েছে। খ্যাতনামা অর্থনীতিবিদ ড জাহিদ হোসেনও একমত পোষণ করে বলেন, রেমিটেন্স প্রবাহের বৃদ্ধি রিজার্ভ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি উল্লেখ করেন, ডলার সংকটের সময় ব্যাংকগুলোর এলসি খোলার যে সমস্যা দেখা দিয়েছিল তা এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।